ইনশাআল্লাহ আশা করি সবাই এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে। আমার বিজয়ের পতাকাকে স্তীমিত করার জন্য, আমার জয়ের পতাকাকে স্তীমিত করার জন্য, এই অঞ্চলের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য, এই নির্বাচনী এলাকার লক্ষ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রদীপ নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক ভাবে উন্মাদের মতো একজন নিরীহ রাজনৈতিক কর্মী হরমুজানিকে খুন করেছিল। আর এই খুনি মুহিব আজকে আওয়ামী লীগে যোগদানের মাধ্যমে বলেছে বিশ্বনাথের মাটি থেকে জিয়াউর রহমানের রাজনীতি, খালেদা জিয়ার রাজনীতি এবং আমার রাজনৈতিক সহকর্মীদেরকে খতম করে দিবে। আমি তার বক্তব্যের জবাবে শুধু এটুকুই বলতে চাই, সন্ত্রাস গায়া দিয়ে রাজনীতির সিংহাসন দখল করা যায় না। রাজনীতির সিংহাসন দখল করতে হলে মানুষের হৃদস্পন্দন আমার পক্ষে নিতে হলে রাজনৈতিক কর্মী তো গ্রহণ না করতে পারবে যতক্ষণ পর্যন্ত একাডেমিক দীক্ষায় দীক্ষিত না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত রাজনীতির বজ্জার সিংহাসন। এই মুহিবুর রহমান সেদিন আওয়ামী লীগের ক্রিয়ানক হিসাবে আমার বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আমাকে অনেকেই বলেছিলেন যে মুহিবুর রহমানকে যদি নির্বাচন থেকে না সরানো যায় তাহলে আমার জয়লাভ নিশ্চিত হবে না। এই বলেই বুঝানোর চেষ্টা করেছিলাম যে মানুষের ভাগ্য কোনো মানুষ নির্ধারিত করতে পারে না, দিতে পারে না। মানুষ তৈরি করে দিতে পারে তখনই যখন সৃষ্টিকর্তার আশীর্বাদ সেই মানুষের উপর পড়ে, তখনই মানুষ সহযোগিতা করে দিতে পারে। আমি আমার সমর্থকদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমি একটি খালিশ নিয়তে এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্যই আমি এখানে নির্বাচনে এসেছি। আমি নিজে চেয়ার কিংবা সিংহাসন দখল করার জন্য, এমপি আর মন্ত্রী হওয়ার জন্যই আমি এখানে আসি নাই। সুতরাং আমার অন্তর যদি পরিষ্কার থাকে আর সৃষ্টির সেরাজীব মানুষের মঙ্গলার জন্য যদি আমি এখানে রাজনীতিতে এসে থাকি, তাহলে অবশ্যই সৃষ্টিকর্তা আমার পক্ষে থাকবেন। 2001 সালের নির্বাচনে আল্লাহর অশেষ মেহেরবানি এবং এই অঞ্চলের মানুষ তাদের হৃদয় উজাড় করে বুক ভরা ভালোবাসা দিয়ে আমাকে নির্বাচিত করে প্রমাণ করেছে মানুষ শান্তির পক্ষে, মানুষ উন্নয়নের পক্ষে। প্রিয় সাথী ও বন্ধুরা, আমরা আমাদের আজকের এই বিশ্বনাথের সম্মেলন আমরা একই রকম আরো 60টি সম্মেলন করেছি। আমরা ইচ্ছা করে